দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোক্তাদের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, পেঁয়াজ, আলু, শীতকালীন শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন ও লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে সত্যি অতিষ্ঠ করে তুলেছে। বিশেষভাবে নিম্ন আয়ের মানুষ যা আয় করছে তার পুরোটাই জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করে শেষ হয়ে যাচ্ছে। বর্তমান নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য হ্রাস ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বাজারে নিত্যপণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অনেকে সঞ্চয় ভেঙে ধার কার্য করে অতি প্রয়োজনীয় পণ্য কিনছে। দেশে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের মূল্য হু হু করে বাড়ছে। অধিকাংশ পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর কারণে অনেক চাহিদায় পূরণ সম্ভব হচ্ছে না। জীবনমানে নেতিবাচক প্রভাব পড়ছে। সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় ৭.৫%। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় বাজার তদারকি এবং অভিযান পরিচালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা দেন। দরবারের মাধ্যমে কিছু পণ্যের মূল্য নির্ধারণ ও আলোচনা দেন। দরবারে কিছু নিয়ন্ত্রণের উদ্যোগ দিয়েছেন এবং এক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করেছে। আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অকারণে কোনো একটি অজুহাত পেলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। কখনো রোজা, কখনো ঈদ বা কখনো জাতীয় বাজেট ঘোষণার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই অশুভ প্রবণতা লক্ষ্য করে আগামী আমাদের সেই ছোটবেলা থেকে এবং আজও সেই একই ধারা অব্যাহত আছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে অস্থিরতা এখন সারা বিশ্বেই। সেই করোনা সংক্রমণের শুরু থেকে যে দ্রব্যমূল্য সামগ্রীর মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখন এর সঙ্গে যোগ হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখন জ্বালানি তেল ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আগে যে পরিমাণ গ্রোসারি সামগ্রী $60 দিয়ে ক্রয় করা যেত, এখন তা ক্রয় করা লাগে $90 কিংবা $100। শুধু তাই নয়, এই দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আগের মূল্য ঠিক রেখে দ্রব্যের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে প্রায় 25%। উন্নত বিশ্বে, বিশেষ করে আমেরিকা, কানাডাতে এরকম অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হা হুতাশ খুব একটা দেখা যায় না, কারণ এখানে মানুষের ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ আছে। তারা হিসাব করে চলার চেষ্টা করি এবং পরতপক্ষে ক্রেডিট কার্ড ব্যবহার করতে তারাই আছি বিপদের মধ্যে। এই ক্রেডিট কার্ডের দেনা করে কিভাবে শোধ হবে? আদৌ কারো জীবন নাশে পরিশোধ হবে? আমরা এইভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ সংবাদ সম্মেলন করতে পারি, যাতে একটু হলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারি। সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে আমরা সকলে উপকৃত হই এবং বাজারে দ্রব্যমূল্যের দাম কমতে পারে।